কোনো প্রকারে বেলাবেলি ঝামেলা ছাড়াই মজার এই নাস্তাটা সকাল কিংবা বিকেলে কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যাবে, কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু এই নাস্তাটা দিয়ে দিতে পারেন। খুবই সহজ একটা নাস্তা, চলুন তাহলে দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, সামান্য পরিমাণে চিনি আর 1 চিমটি আমি লবণ দিয়ে নিয়েছি। এখন কুসুম গরম পানি আমি দিয়ে দিচ্ছি এখানে। 1 কাপ আটার মধ্যে কিন্তু আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে নিয়েছি। দেওয়ার পরে কিন্তু আমি ব্যাটারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঘনত্বটা ঠিক কিন্তু এরকম হবে, একদম পাতলাও না আবার ভারীও না। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এখানে ডিম দিয়ে নিচ্ছি, 2টা ডিম দিয়ে দিলাম। এখানে আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি, সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এখানে লবণ আর লাল মরিচের গুঁড়া, সামান্য ভাজা জিরা গুঁড়া দিয়ে কিন্তু আমি ডিমটা ফেটিয়ে নিলাম। আগে থেকে প্যান আমি একটা চুলায় হিট করে নিয়েছি। হিট করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি ব্যাটারটা দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি কিন্তু চুলার আঁচটা একদম লো করে রেখেছি। খুবই সহজে যে কেউ কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন, দেখবেন যে কোনো ঝামেলাই নেই ধরতে গেলে। 10 মিনিট টাইম যদি হাতে নিয়ে নাস্তাটা বানিয়ে নিতে চান তাহলে এটাই আমার কাছে পারফেক্ট নাস্তা মনে হবে। আমি আরো একটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। সবগুলো কিন্তু আমি সেম পদ্ধতিতে ভেজে নেওয়ার পরে এখানে আমি ডিম দিয়ে নিলাম। ডিম দেওয়ার পরে প্রত্যেকটা কিন্তু আমি পরোটা এখানে উপর দিয়ে বসিয়ে দিচ্ছি। বেলাবেলির ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপট এই পরোটাটা আপনি বানিয়ে দেখতে পারেন। ডিম পরোটা খেতে কিন্তু অসাধারণ এটা হয়েছিল। আমি আরো একটা আপনাদের ডিম দিয়ে বানিয়ে দেখিয়ে দিলাম। কোনো ভাজি ডাল কোনো কিছু কিন্তু তরকারির দরকারই নেই, সিম্পল ভাবে কিন্তু এটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু এটা অসাধারণ হয়। আর নরমও হয়েছিল, যেহেতু আমি কুসুম গরম পানি দিয়ে বানিয়ে নিয়েছিলাম। এখন একটু আমি উপর দিয়ে কিন্তু শসা টমেটো কুচি দিয়ে নিচ্ছি, সঙ্গে কিছু টমেটো সসও মিক্স করে নিব। রেসিপি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। খুবই সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন, কারণ আমি কিন্তু আমার পেজ ও চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত সহজ ও মজার রেসিপি গুলো দিয়ে থাকি। এইভাবে রোল করে কিন্তু বাচ্চাদের টিফিন বক্সে যদি দিতে পারেন তাহলে দেখবেন যে টিফিন বক্স পুরোই কিন্তু ফাঁকা হয়ে যাবে। আমার তো যখন বেলাবেলি একদমই ভালো লাগে না, তখন আমি ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিয়ে বাসায় সবাইকে কিন্তু বানিয়ে দেই। খাওয়ার পরে মাশাআল্লাহ দিলে সবাই একদম প্রশংসায় কিন্তু পঞ্চমুখ হয়ে যায়। এখন একটা নাস্তা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা আকর্ষণীয় হয়েছে। যে কেউ এটা বানিয়ে দেওয়ার পরে দেখবেন যে নিমেষেই কিন্তু প্লেট খালি করে দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।